জুলাই জাতীয় সনদ 2025 বাস্তবায়নে গণভোটের প্রস্তুতি নিচ্ছে সরকার। তবে দিনক্ষণ ইস্যুতে এখনও কাটছে না জটিলতা। একদিকে জাতীয় নির্বাচনের দিনই গণভোট চায় বিএনপি, অন্যদিকে নির্বাচনের আগে গণভোটের কথা বলছে জামায়াত। যখন ভোটের দিনক্ষণ নিয়ে মুখোমুখি দুই দল, তখন পুরো সিদ্ধান্ত এখন নির্ভর করছে প্রধান উপদেষ্টা ও ঐকমত্য কমিশনের সভাপতি ডক্টর মোহাম্মদ ইউনূসের ওপর। ঐকমত্য কমিশনের সূত্রে জানা গেছে, ব্যালটে থাকবে দুটি অংশ। যেসব প্রস্তাবে সব রাজনৈতিক দল একমত সেগুলো নিয়ে একটি প্রশ্ন, আর যেসব প্রস্তাবে আছে নোট অফ ডিসেন্ট বা আপত্তি তা নিয়ে থাকবে আরেকটি প্রশ্ন। ভোটাররা আলাদাভাবে দিতে পারবেন হ্যাঁ বা না ভোট। আগামী 15 অক্টোবর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় রাজনৈতিক দলগুলো সনদে স্বাক্ষর করবে। জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ জানান, রাজনৈতিক দলগুলো কমিশনকে সিদ্ধান্ত নিতে বলেছে। তারা মনে করছে এতে কোনো জটিলতা হবে না। সবার মতামত বিবেচনা করেই সরকারকে সুপারিশ দেয়া হবে। মূলত জুলাই সনদে রয়েছে 84 প্রস্তাব। এর মধ্যে 29টি বাস্তবায়িত হবে নির্বাহী আদেশে, রাষ্ট্রপতির অধ্যাদেশে 21টি, আর 34টি প্রস্তাব বাস্তবায়নে লাগবে সংবিধান সংশোধন। তবে সংবিধান সংশোধন সংক্রান্ত ধারায় রাজনৈতিক দলগুলোর মধ্যে এখনও মতভিন্নতা রয়ে গেছে। 84টি প্রস্তাবের মধ্যে 14টি বিষয়ে নোট অফ ডিসেন্ট দিয়েছে বিভিন্ন দল। সবচেয়ে বেশি আপত্তি বিএনপি ও সমমনা দলগুলোর। তাদের আপত্তি একই দাবিতে, যেন সরকার প্রধান, দলীয় প্রধান ও সংসদ নেতা না হন এবং সংসদের উচ্চকক্ষে সদস্য নির্বাচনে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন পদ্ধতি না থাকে। গণভোটের সময় নিয়েও রয়েছে মতপার্থক্য। বিএনপি চায় সংসদ নির্বাচনের দিনেই গণভোট, জামায়াতে ইসলামী চায় নভেম্বরে গণভোট করে এরপর ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন। দলগুলোর আশঙ্কা, একই দিনে ভোট হলে নির্বাচন স্থগিত হলে গণভোটও প্রশ্নবিদ্ধ হতে পারে। 8 মাসে 72টি বৈঠকের পর জুলাই সনদ এখন চূড়ান্ত পর্যায়ে। তবে সবচেয়ে বড় প্রশ্ন রয়ে গেছে, কবে গণভোটের দিন জানাবে সরকার। তামজিদ মির্জা, যুগান্তর নিউজ।